বেআইনিভাবে যারা গরুর ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে সরকারের পক্ষ থেকে এবং অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সমস্ত থানার মাধ্যমে নোটিশ গেছে যে পশ্চিমবঙ্গে আগামী দিন কোনোভাবেই কোনো গোপাচার হবে না, গরু পাচার সম্পূর্ণরূপে বন্ধ হবে। বাংলাদেশে হিন্দুদেরকে ওরা মেরেছে, কেটেছে, পুড়িয়ে দিয়েছে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। যারা আন্দোলন করছে এরাই হিন্দুদেরকে, বাংলাদেশে হিন্দুদেরকে অত্যাচার করেছে, জ্বালিয়েছে, পুড়িয়েছে, ধর্ম দেখে দেখে মেরেছে। অবশ্যই দরকার তো, শুধু টোল নয়, যেরকমভাবে প্রতিটা জায়গায় কাটমানি চলছিল সেটাও শেষ হবে। মানুষের বিশ্বাস এই পরিবর্তনটাকে এনেছে, আর এই বিশ্বাসটাকে সঠিকভাবে সঠিক জায়গায় কাজ করতে হবে। অনেকদিন আগে গ্রেফতার হওয়া উচিত ছিল, অনেক লেট হয়েছে, কিন্তু দের আয় দুরুস্ত আয়। যাই হোক, পরিবর্তনও এসছে, মানুষের আশাও ছিল, আর যারা মানুষের টাকা আত্মসাৎ করেছে তাদের জেলের ভিতরে থাকা লিস্ট অনেক লম্বা আছে, বললে এখন অনেক সময় লাগবে। আগে আগে देखिए होता है। थैंक यू। भारतीय जनता पार्टी की सरकार बनी है, सरकार बनते ही एक्शन मोड में नजर आ रही है सरकार। जिस तरीके से सफाई अभियान एक तरह से कहा जा रहा है कि सुजीत बोस की गिरफ्तारी के बाद गर्ग चटर्जी की गिरफ्तारी, किस तरीके से देखते हैं? आज परिवर्तन ये विश्वास दिलाता है कि हर इंसान भारतीय जनता पार्टी की तरफ ताक के खड़ा है, और वो विश्वास इस चीज़ को दर्शाता है कि जो विश्वास रख के हर जनगण ने अपना वोट भारतीय जनता पार्टी की तरफ किया है, उनका सारा काम पूरा होना चाहिए। जिन लोगों ने भी आम आदमी का पैसा चोरी किया है, आम आदमी का पैसा लूट किया है, उनको जेल में जाना चाहिए। जिस तरीके से खाद घोटाले की बात हो रही है, जिस गिरफ्तारी की बात हो रही है, क्या लगता है कि खाद घोटाले में क्या क्या किन लोगों के नाम आ सकते हैं? खाद्य घोटाला, चाकरी घोटाला, कट मनी, आगे आगे देखिए लिस्ट बहुत बड़ी है, चिंता मत कीजिए, बहुत कुछ होगा। ভোট পরবর্তী হিংসায় 7 জন তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে এবং বিজেপির বিরুদ্ধেই অভিযোগ। মিথ্যা কথা ছাড়া জীবনে তৃণমূল কিছু বলতে শিখেছে? ওদের কালচার হচ্ছে মিথ্যাবাদী। ওরা সারা জীবন মানুষকে বিতর্কে ফেলেছে, ভাইকে ভাইয়ের থেকে লড়াই করিয়েছে, এখনও পর্যন্ত তাই করছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, তাই পশ্চিমবঙ্গ এত শান্ত আছে। ওই পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে এই তোলামূল দল, যেটা জীবনে পারবে না, নিশ্চিত থাকুন। নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আর এই ঘটনায় দেখা যাচ্ছে যে বিজেপির একজন কর্মী গ্রেপ্তার হয়েছে, রাজস্থানের একজন বিজেপি কর্মী। দেখেন, যে জিনিসটা জানি না তার উত্তর দেব না, কিন্তু একটাই কথা বলতে পারি, ভারতীয় জনতা পার্টির এটা কালচার না। ভারতীয় জনতা পার্টি এইগুলো বিশ্বাস করে না। এই কালচারকে বিশ্বাস করে তোলামূল দল, যে সরে গেছে, সরে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য অনেক জায়গা সন্ত্রাসের রাজনীতি চালিয়ে যাচ্ছে, সেটাকে আমরা থামাবো, নিশ্চিত থাকুন। তৃণমূল প্রচার করেছিল যে বিজেপি ক্ষমতা এলে চিকেন বন্ধ হয়ে যাবে, মাছ মাংস বন্ধ হয়ে যাবে, এখন তো সবই চলছে। আমরা ব্রিগেডেও দেখলাম অনেকে চিকেন, মাছ মাংস। কী বলবেন তৃণমূলের ভরাডুবি করে আপনাদের এই ক্ষমতা? তৃণমূল মিথ্যা কথা বলে বলেই মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাদের এমন মিথ্যা কথা আমরা শুনেছি যেটা একজন মানে একদমই হয়তো কারোর মধ্যে কোনো ইনফরমেশন না থাকলেও তারা বুঝতে পারবে যে তৃণমূল কংগ্রেস মিথ্যা কথা বলছে। মাছ মাংস খাওয়ার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সেই অর্থে কোনো সম্পর্ক নেই। এটা একটা মিথ্যা এজেন্ডা তৈরি করার চেষ্টা করেছিল যে বিজেপি নাকি নিরামিষ মানে খাওয়াকে প্রমোট করে। আমি একজন বাঙালি হিন্দু, জন্মলগ্ন থেকে আমি আমিষের ভক্ত, এবং জন্মলগ্ন থেকে আমি ভারতীয় জনতা পার্টির ভক্ত। দুটো একসঙ্গে কী করে হয়, এটা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যদি থাকে তাকে একবার জিজ্ঞেস করুন। তাহলে এই যে সামনে যে এটা মুসলিমদের বড় পর্ব আছে কুরবানি ঈদ, এই নিয়ে কিছু বার্তা বলো? এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে তো কিছু বলার নেই। এটা নিয়ে হাইকোর্টের জাজমেন্ট আছে, হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে তার উপরে চলবে। আপনাদের সরকারের মতামত? আমাদের সরকারের মতামত একটাই, সর্বধর্ম নিয়ে ভারতবর্ষ তৈরি, পশ্চিমবঙ্গ সেই মতো চলবে, কিন্তু সংবিধানকে মান্যতা দিয়ে, হাইকোর্টের জাজমেন্টকে মান্যতা দিয়েই সমস্ত কিছু চলবে। এখনো পর্যন্ত কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে যে এই ধরনের গরু ব্যবসায়ী যারা আছে তাদেরকে ধরা হচ্ছে রাস্তায়, কাগজপত্র চাওয়া হচ্ছে, ধরনের কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আপনি জানেন? বেআইনিভাবে যারা গরুর ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে সরকারের পক্ষ থেকে এবং অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সমস্ত থানার মাধ্যমে নোটিশ গেছে যে পশ্চিমবঙ্গে আগামী দিন কোনোভাবেই কোনো গোপাচার হবে না, গরু পাচার সম্পূর্ণরূপে বন্ধ হবে। এই যে বাংলায় পরিবর্তনের পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আন্দোলন হচ্ছে, বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। বাংলাদেশে হিন্দুদেরকে ওরা মেরেছে, কেটেছে, পুড়িয়ে দিয়েছে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। যারা আন্দোলন করছে এরাই হিন্দুদেরকে, বাংলাদেশে হিন্দুদেরকে অত্যাচার করেছে, জ্বালিয়েছে, পুড়িয়েছে, ধর্ম দেখে দেখে মেরেছে। যারা ভয় পাচ্ছে সংখ্যালঘু, তাদের উদ্দেশ্যে কেউ ভয় পাচ্ছে না।
ভারতীয় জনতা পার্টির আন্ডারে কেউ ভয় পায় না, অন্য জায়গাতে ভয় পায়। এতদিন পর্যন্ত মালদা মুর্শিদাবাদে মুসলিমরা তারা ভয় পেত, কারণ মারছে মুসলিম, মরছে মুসলমান, এই পলিসিতে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম তারা চালিয়েছে। এবারে বিজেপি সরকার এসে উত্তরপ্রদেশ যেভাবে মুসলিমরা তারা কনফিডেন্সের সঙ্গে তারা বসবাস করছে, বাংলাতেও করবে। এতদিন ভয় ছিল তারা। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কতটা পরিবর্তন করতে পারবে? 100% বাংলার পরিবর্তন হবে। বাংলার মেরুদণ্ড সোজা হচ্ছে, সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তোষণমূলক রাজনীতি থেকে বাংলা মুক্তি পেয়েছে। মমতা ব্যানার্জি বলছে যে বিজেপির সাথে লড়াই করতে গেলে এখন বামফ্রন্টের সাথে হাত মেলাতে। বামফ্রন্ট একটা মানে অপ্রাসঙ্গিক শক্তি, সারা পৃথিবীতে বামফ্রন্ট হেরে গেলে আর ফেরেনি। নির্বুদ্ধিতার পরিচয় হবে যদি কেউ এই মুহূর্তে বামফ্রন্টকে সাপোর্ট করে।